আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম একটা ভিডিওর সাথে। তো আজকে ভিডিওটা আমি এখানে শুরু করলাম সকালে নাস্তা দিয়ে। তো এই তো এখন নাস্তা ভাজতেছি। তো এই ছোট্ট একটা পিঠার মতো ভাজতেছি আপনাদের ভাইয়ার জন্য। এটার ভিতরে চিনি আর গুঁড়ো দেওয়া হয়েছে, কারণ যেহেতু সকালে উনি নাস্তা খায় না, তো ভাবলাম এইভাবে বানাই দিই। অবশ্যই হয়তো খায়া পানি খেয়ে তারপর বের হয়ে যাবে। তো উনি অনেক সকালে বের হয়ে দেখো, উনি সকালে নাস্তা খাইতে চায় না। তো ওনাকে নাস্তা দিয়ে দেওয়া হয়, উনি অফিসে গিয়ে পরে আস্তে ধীরে খায় নাস্তা। তো এখন এই তো আমি সবগুলি নাস্তা ভাজা নিলাম। সকালে বাসি করা কাজকর্ম যা আছে রান্নাঘরে সব কিছু শেষ করতেছি। তো নাস্তা সব কাজ শেষ করার পরে বিছানা চাদরটা ভিজাইছি, তো চাদরটা ধুয়ে দিলাম। তো এই চাদরটা নিহা গায়ে দেয় রাত্রে। তো আমাদের ঘরে আবার সবার একটা করে চাদর লাগে গায়ে দিতে রাত্রে। তো এখন কিন্তু সকাল, এই তো এখন আমি নাস্তা করব। তো এই তো এখন আমি চা দিয়ে পরোটা খাবো। তো সকালবেলা আসলে কাজ করতে করতে না খিদে লেগে যায়, যেহেতু আমি 4:30-5টা বাজে উঠি। তো অনেক সকালে আমার খিদা লেগে যায়। তো এই জন্য দেখা যায় নাস্তাটা অনেক সময় আমি একাই করি, সকালে করি, আবার অনেকদিন দেখা যায় দেরিতেও করি। তো এই তো এখানে আমাদের ইয়ামিন আলিফ, তো সেই দিনে কেক খাইতেছে 2 ভাই মিলা, আর বলতেছে সে কেক খাইতেছে। আর এই তো কথা বলতেছে, নতুন কথা ফুটছে, তো এখন ওরকম কিন্তু কথা বোঝা যায় না, কিন্তু অনেক কথা ফুটছে। তো ওদের জন্য দোয়া করবেন সবাই। তো আশা করি আল্লাহ সবার বাচ্চা ভালো হোক, সবার বাচ্চার প্রতি সবার ভালোবাসা রইল। তো এই তো এখন ওদের সাথে একটু গল্প করতেছে আর কাজও করতেছি, ঘরের কাম করতেছি। তো এখন ঘর দুয়ার গুছাবো, ঝাড়টা দিতে হইব। তো এই তো আমাদের ইয়ামিন কথাই বলতেছে আর দুষ্টামি করতেছে। তো এখন ঘর দুয়ার ঝাড় দিলাম, ওই তো 2 ভাই মিলে কার্টুন দেখতেছে, আর আমার ঘর দুয়ার ঝাড় দেওয়া শেষ। তো ওই তো ইয়ামিনের সামনে আসলে কিছুই রাখা যায় না, ছোট মানুষ তো। এই তো সবজিগুলি না, আর এখনকার সবজি যেন কেমন ফ্রিজে রাখলে ভিজা যায়। তো আমি প্রতিদিন কিন্তু ফ্রিজের সবজিগুলি বের করে যা লাগে রান্না করি, বাকিটা নিচে রাখলে দেখা যায় ফ্যানের বাতাসে শুকায় যায়, পরে আমি বাকিটা ঢুকে রাখি ফ্রিজে। তো আর এখানে আনা হয়েছে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছগুলি না খুবই সুন্দর বড় বড়। তো মাছগুলি এগুলি কুইটা পরিষ্কার করে ধুয়ে রেখে ফ্রিজে রেখে তারপর রান্নার কাজে হাত দিব। তো এই তো এখন আজকে রান্না করবো পাঙ্গাস মাছ ভুনা করব। তো মাছ তো আসলে ভুনা খাওয়া ভুলেই গেছি। আমাদের ঘরে একটা সময় ছিল যে কোনো সবজি খাইতে চাইতো না, কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়াতে এখন আর কি ভুনা টুনা খাওয়া ভুলেই গেছি। তো এই তো আর আজকে পাঙ্গাস মাছ ভুনা করব। আর এই যে পেঁয়াজ কেটে নিচ্ছে অনেকটা পরিমাণ, আর সাথে নিচ্ছে টমেটোরও যেমন দাম 160 টাকা কেজি, আবার আলুরও তেমন দাম। তো আসলে মানুষ যে কী খাবে, সাধারণ মানুষ, আমাদের মতো মানুষের খাওয়াটাই আসলে কষ্টকর হয়ে দাঁড়াইছে। কিন্তু যত কিছু হোক, যে জায়গায় বেশি সে জায়গায় কম তো অবশ্যই খাইতে হয়। আর একটা কথা তোমাদেরকে বলি, তো আমার দুলাভাইয়ের জন্য তোমরা অনেকে দোয়া করছো, তোমরা আসলে বেশি বেশি দোয়া করো। ওনার পাওয়াটার অবস্থা বেশি একটা ভালো না। তো 2-3 দিন যাবত দেয় না। গতকালকে গিয়েছিলাম আমি, আমার বড় মেয়ে। তো যাই দেখি পাওয়াটার অবস্থা অনেক খারাপ, হাসপাতাল নিয়ে গেছিলো। তো আজকে আবার নিয়ে যাবে হাসপাতাল। ওনার পাওয়াটা খুবই খারাপ অবস্থা, যেহেতু উনি প্যারালাইসিস মানুষ, ওনার অনেক কষ্ট, ওনারও কষ্ট, আমার আপারও কষ্ট। এখন দেখা যায় কি ছেলে মেয়েরও কষ্ট। আর আল্লাহ যেন ওনারা তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আল্লাহ পাক যেন কাউরে এরকম না করে, ছেলে মেয়ের দিন না করে, হাত পা থাকতে যেন আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়। এইটাই সবার জন্য দোয়া করি। আর এই তো মানুষের হাত পা আসলে একটা অঙ্গ ছাড়া কিন্তু একটা চলে না। যদি মানুষ অচল হয়ে যায়, পৃথিবীতে কারো কাছে দাম থাকে না। সে যেই হোক, স্বামী হোক, সন্তান হোক, টাকা পয়সা যতই থাক, অসুস্থ হলে কেউ ভালোবাসে না, এটি পৃথিবীর নিয়ম। তো আল্লাহ পাক সবাই সুস্থ সবল রাখুক, ছোটো বড়ো সবাই ভালো রাখুক। তো এই তো আমার মাছ বোনাটা কিন্তু হয়ে গেছে। তো এই তো ঝোল রাখবো না, একবারে মাখা মাখা করবো। তো এই তো এখন রান্না করতে করতে মাথা ধরে গেছে। তো একটু চা খাবো, যেহেতু আমরা চা খাইতেই হয়, দিনে অন্তত 3 বার চা খাইতে হয়। তো আজকে রান্না বান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। তো এখন ভাজবো কাঁকরোল। তো এই তো 2টা বড় বড় কাঁকরোল হয়েছে, কাঁকরোল ভাজাও খুব ভালো লাগে আমার কাছে। তো কাঁকরোল ভাজবো, আর সাথে 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 হলেও শুকনো মরিচ ডালবো। তো এই কাঁকরোল ভাজা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায়। এগুলি ভাত খাইতে কিন্তু খুবই মজা লাগে। তো তোমরা খাইয়া দেখবা। তো আসলে সবাই কিন্তু খায়, ভাজা পোড়া কিন্তু সবাই পছন্দ করে। তো এই তো আমার কাঁকরোল ভাজাটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর করে লাল লাল করে অল্পটা একটু সময় নিয়ে ভাজা নিছি। তো এই তো এভাবে কিন্তু আসলে তোমরাও ট্রাই করবা। আর এখন তো কাঁকরোলের সিজন, অ্যাভেলেবেল কাঁকরোল আছে। তো এখন কিন্তু সবজির দাম একটু কমেও আসছে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।